আচ্ছা, এখন আমরা সেলেস্ট্রনের একটা কম্পিউটারাইজড গো টু টেলিস্কোপের সেটিং নিয়ে কথা বলবো। এই মডেলটি হচ্ছে সেলেস্ট্রন SLT 127, মানে 5 ইঞ্চি একটা ক্যাসিগ্রেন টেলিস্কোপের গো টু টেলিস্কোপ সেলেস্ট্রন কোম্পানি থেকে। তো আমরা মূলত বেসিক যে সেটআপ সেই সেটআপটি এখন করব, এবং কি করে যে আকাশের নক্ষত্রগুলো দিয়ে কি করে টেলিস্কোপটাকে গো টু ফাংশনের মতো উপযোগী করা যায় সেটা আমরা করব। তো বক্সের মধ্যে এরকম একটা ট্রাইপড থাকবে, সবথেকে ভালো হয় ট্রাইপডের পায়াগুলোকে প্রথমে একদম ম্যাক্সিমাম পজিশনে বা সর্বোচ্চ পজিশনে বাড়িয়ে নেওয়া, যাতে সমস্ত মাপটা সমান থাকে এবং হাইটটাও উচ্চতাটা বেশি থাকে। এখানে একটা আছে, স্পিরিট লেভেল আছে। তো এই লেভেলটা অনেক সময় এই যে ভূমিটা যদি ঠিক না থাকে তাহলে এই লেভেলটা একটু করে নেওয়া দরকার আছে। গো টু ফাংশনের জন্য এটা একটু দরকার আছে। ম্যানুয়াল কন্ট্রোলে এটা খুব একটা দরকার নেই, কিন্তু গো টু ফাংশনে এই লেভেলিংটা একটু এই যে মোটামুটি একটা জায়গায় এসছে, এই যে মাঝখানে এসে গেছে এই বাবলসটা। তাহলে এবারে মোটামুটি এই অবস্থায় এর যে মাউন্ট আছে সেই মাউন্টটি, এই হচ্ছে এর মাউন্ট। অনেক সময় এই মাউন্ট লাগানো অবস্থায় রেখে দেওয়া হয়। আর লাগানোর নিয়ম হচ্ছে এই যে স্ক্রু আছে, এর ভেতরে একটা স্ক্রু আছে, বেশ খুব সহজে এটা লাগিয়ে দেওয়া যায়। এবারে শুরুতে বিভিন্ন দিকেও কেউ নিজের পছন্দ মতো এইভাবে লাগাতে পারে। এবারে হচ্ছে মেন যে অপটিক্যাল টিউব। এই অপটিক্যাল টিউবটা খুব সাবধানে, এইখানে একটা থাম্ব নব আছে, নবটা দিয়ে এই যে ব্র্যাকেটটাকে একটু লুজ করে নেওয়া হলো। এই যে ডাবটেল ক্ল্যাম্প, এই ডাবটেল ক্ল্যাম্পটা এই দেখা যাচ্ছে, এই ডাবটেল ক্ল্যাম্পের মোটামুটি মাঝখানেই সেন্টার অফ মাস থাকে ভরকেন্দ্রটা। তো সেটা যদি না হয় পরে আমরা দেখছি, এটা একটু বেশি লুজ করতে হবে। এটা কিন্তু ভালো করে কনফার্ম হতে হবে, না হলে হঠাৎ করে নিচে কিন্তু পড়ে যেতে পারে, এবং পড়ে গেলে টেলিস্কোপের মধ্যে থাকা যে আয়নাগুলো আছে সেগুলো ভেঙে যেতে পারে। মোটামুটি দেখে নিয়েছি। এবারে যেটা করতে হবে, ফাইন্ডার স্কোপ, এটা একটা অপটিক্যাল ফাইন্ডার স্কোপ। তো এর নিচে ব্যাটারি আছে, নতুন কিনলে ভেতরে একটা পলিথিন পেপার থাকে, ওটা টেনে দিলে ব্যাটারিটা অন হয়ে যায় আর কি। আর এটা হচ্ছে অন অফ সুইচ।
আর এই ফাইন্ডারস্কোপের সঙ্গে টেলিস্কোপ অ্যালাইন করতে গেলে এই যে এটা এই নবটা ইউজ করতে হয়, এটা ডান দিক বাঁ দিকে যায়। আর এই যে নবটা আছে এটা লেজার পয়েন্টারটা উপর নিচ হবে। এবং এই যে ডাপটেল ব্র্যাকেটের ছোটো মিনি ডাপটেল ব্র্যাকেট আছে, এখানে এইটাকে লাগিয়ে দিতে হবে। একবার টেনে দেখে নিতে হবে ঠিকঠাক আছে নাকি। বেশ। আচ্ছা, এর পিছনে একটা ক্যাপ থাকে, সেই ক্যাপটা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম, অন্য একটা জায়গায় আছে। তো এই ক্যাপটা খুলে এখানে মিরর ডায়াগোনাল সেইটা এখানে দুটো আলাদা করে যেহেতু এটা সবসময় নিচের দিকে থাকে, এটা মাথায় রাখতে হবে যেন খুব টাইট থাকে, নাহলে যে কোনো সময় পড়ে গিয়ে এর সঙ্গে আইপিস বা অন্যান্য কিছু তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বেশ, এবার যেটা একটা আইপিস আমরা এই 25mm আইপিস থাকি, এই কোম্পানির সঙ্গে একটা 9mm আইপিস আছে, 25mm। বেশ, এবারে যেহেতু এটা কম্পিউটারাইজড গো টু টেলিস্কোপ, ফলে মোটর গিয়ার ইত্যাদি আছে, তো হাতেই ঘোরানোর সেরকম ব্যবস্থা নেই, গিয়ারগুলো ভেঙে যেতে পারে, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। যা কিছু মুভমেন্ট সে ম্যানুয়াল হোক অথবা গো টু ফাংশন হোক, সেটা একটা হ্যান্ড কন্ট্রোলের সাহায্যে, এবং অবশ্যই এর জন্য একটা পাওয়ার লাগবে। আমি প্রথমে হ্যান্ড কন্ট্রোলারটা আটকাচ্ছি। হ্যান্ড কন্ট্রোলার এই দিকে আছে, এই যে হ্যান্ড কন্ট্রোলারটা এখানে আছে, এখানে দুটো লাইন আছে, একটা অক্স লেখা আছে আর একটা হ্যান্ড কন্ট্রোলার লেখাই আছে। আর এই সুইচটা একটু টিপে ধরলে, আস্তে করে রেখে ছেড়ে দিলে লক হয়ে যাবে। এই যে আওয়াজটা হলো, এই যে হ্যান্ড কন্ট্রোল লেখা আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবারে এখানে এটা এই যে কেবিলটা আটকে দেওয়া, এই যে আওয়াজ একটা হলো, লক হয়ে গেছে। এই আলোর দিকে ঘোরালে কিন্তু শুধু এটা ভিডিওটা দেখানোর জন্য কেবিলের অংশটা দেখতে পাচ্ছি। এবার বোঝা যাচ্ছে এটা হ্যান্ড কন্ট্রোলের জায়গা, আর এটা হচ্ছে পাওয়ার কেবল। তো যদি ঘুরিয়ে দিয়েছি, এখানে একটু লেভেলটা একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আমরা যখন প্র্যাকটিক্যালি ইউজ করব তখন কিন্তু এটা ঠিকঠাক রাখতে হবে। হ্যান্ড কন্ট্রোলে রাখার একটা জায়গা আছে, এই যে এটা একটা জায়গা আছে। তো যাই হোক, হ্যান্ড কন্ট্রোলার থাকলে এবারে পাওয়ার। আচ্ছা, আমাদের একটা জিনিস মিস করেছি, হচ্ছে এই ট্রেটা দিতে হবে। ট্রেটা শুধু আইপিস রাখার জন্য নয়, এটা এই যে ট্রাইপডটাকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য এই ট্রেটা দরকার। এছাড়া প্লাস হিসেবে আমরা এই টেবিলগুলো, পাওয়ার অ্যাডাপ্টার ইত্যাদি তারটা একটু শর্ট হচ্ছে, পাওয়ার অ্যাডাপ্টার দিলাম এখানে, দেওয়া হলো, কমপ্লিট হলো কানেকশানগুলো। এরপরে এই যে এখানে সুইচ আছে, সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এই ফাইন্ডারস্কোপ আর হচ্ছে এই যে টেলিস্কোপ দুটো অ্যালাইন করে নিতে হবে, এটা তার সুইচ দিয়ে অন করতে হবে। তো আপনারা যারা বেশিরভাগ লোকজন দেখছেন, তো আপনারা বেসিক এই জিনিসটা জানেন। তো এটা
তবু একবার বলে দিই, কোনো একটা দূরের অবজেক্টকে এইটা দিয়ে দেখা হচ্ছে, দেখার পরে যদি এর সেন্টারে থাকে তখন এই লেজারটা অন করলে ওই অবজেক্টের উপরে লেজারটা নাও পড়তে পারে। তখন আমরা এই যে দুটো স্ক্রু আছে থাম্ব নব, এই দুটোকে অ্যাডজাস্ট করে এমন অবস্থায় আনতে হবে যাতে যে অবজেক্টটা এই টিউবের অপটিক্যাল টিউবের মাঝখানে অর্থাৎ এই টেলিস্কোপের মাঝখানে আছে, এই লেজার পয়েন্টারটা যেন তার উপরেই থাকে। তখনই আমি বলতে পারি যে এই দুটো ফাইন্ডারস্কোপের সঙ্গে টেলিস্কোপটা অ্যালাইনমেন্ট হয়ে আছে, অর্থাৎ এই ফাইন্ডারস্কোপ দিয়ে যদি আমরা কিছু দেখি তখন অটোমেটিক এর ভিতরেও অবজেক্টটা থাকবে, ফিল্ড অফ ভিউর মধ্যে থাকবে। যাই হোক, এবারে এইটা দেখার ব্যাপার আছে। আচ্ছা, এখন দেখছি নেক্সট আর এসএলটি প্রেস এন্টার টু বিগিন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট করার জন্য আমরা অ্যালাইনমেন্ট করতে হবে কেন না, পুরো টেলিস্কোপটাকে যে জায়গায় আছে সেই জায়গাটার পরিচিতি তাকে দিতে হবে এবং আকাশটা তাকে চেনাতে হবে। এই যে এর মধ্যে অনেকগুলো মেথড আছে। একটি হচ্ছে স্কাই অ্যালাইন মেথড, এটি হচ্ছে সবচেয়ে আপডেটেড মেথড। এখানে 3টি নক্ষত্র দিয়ে টেলিস্কোপটাকে চেনাতে হবে, চিনলে সে কিন্তু পুরো আকাশটা ম্যাপ করে নেবে এবং সে তার মতো করে গো টু অপারেশনটা শুরু করতে পারবে। তো এটাই এন্টার করি, কাস্টম সাইট। আচ্ছা, এখানে স্ক্রল মেনুগুলো আছে, এতে অনেক কিছু চেঞ্জ করা, সিটি, ডেটাবেস, কাস্টম সাইট এরকম আছে। তো আমরা একটা গ্রামের মধ্যে আছি, তাই কাস্টম সাইটই দিচ্ছি। এখানকার যে লঙ্গিটিউড 87, হ্যাঁ ঠিক আছে, 87°48'। এখানকার ইস্টার্ন রিজিয়ান, ইস্টার্ন লং ইস্ট, এবং ল্যাটিচিউড হচ্ছে 22°, 22.5°। এবং সেটাও আগে দিয়েছিলাম, সেই ইনপুটটা রেখেছে, এন্টার করলাম। এটা নর্থ অবশ্যই, বেশ। টাইম জোন হচ্ছে 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 5 এন্টার করলাম। এখন বাজে হচ্ছে রাত, আমরা রাত 12:42 এই ভিডিওগুলো করছি। এটা 41, সরি এন্টার করছি AM। স্ট্যান্ডার্ড টাইম আজকে ডেট 8ই ফেব্রুয়ারি 26, ঠিক আছে। এবারে 3টে স্টার অ্যালাইন করতে হবে। তো একটা অবজেক্টকে আমি আনবো ফাইন্ডারস্কোপে, লুপডককে আনার চেষ্টা করছি, সিরিয়াস বা লুপডক। উজ্জ্বল নক্ষত্র, 3টি উজ্জ্বল নক্ষত্র 3 দিকে থাকলে সব থেকে ভালো হয়, তো সবসময় এটা হয় না। তো এর মাঝখানে লুপডক এসেছে, আমরা এন্টার করছি। এখন ফাইন্ডারস্কোপ এবং অপটিক্যাল টিউব বা টেলিস্কোপ পারফেক্টলি অ্যালাইন নেই, সেই কারণে এর মাঝখানে এলেও এর ঠিক ভিউ যে ফিল্ড অফ ভিউ ওর মাঝখানে নাও আসতে পারে। তো যদি না আসে তাহলে এই যে কিগুলো, মুভমেন্ট কিগুলো প্রেস করে অবজেক্টটাকে ঠিক মাঝখানে আনতে হবে। একটু বাঁয়ে আছে, তো এটা একটু ফাইন মুভমেন্ট হচ্ছে ধীরে ধীরে। এখন আমার এই টেলিস্কোপের ফিল্ড অফ ভিউ এর মধ্যেই মাঝখানেই একদম সিরিয়াস বা লুপডক, নাম না জানলেও চলবে কিন্তু জানি বলে বলা হচ্ছে। এবারে এটা অ্যালাইন টিপলে সঙ্গে সঙ্গে দ্বিতীয় অবজেক্টের কথা বলবে। তো দ্বিতীয় অবজেক্ট আমি এখানে উপরে একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পাচ্ছি, এই নক্ষত্রের দিকে নিয়ে যাবো। আর একটা কাজ করি আমরা, এটা ছিল হচ্ছে দক্ষিণ পশ্চিমে ছিল, একটা উত্তর পশ্চিমের নক্ষত্র ক্যাপেলা আছে, সেটাকে আমি যদি যাই,
এখন ক্যাপেলাতে নিয়ে গেছি উত্তর পশ্চিমে, ভিউ পয়েন্টের মাঝখানে আছে। সে একইভাবে এন্টার এবং টেলিস্কোপের ফিল্ড অফ ভিউর মাঝখানে আনার জন্য আবার সেই একই পদ্ধতি। অ্যালাইন সঙ্গে সঙ্গে 3 নম্বর অবজেক্টের কথা বলছে। তো আমরা সপ্তর্ষিমণ্ডল দেখতে পাচ্ছি, তার একটি ধ্রুবে নক্ষত্রের দিকে করার চেষ্টা করছি। এই লাইটটাকে যদি একটু গাঢ় করে রাখা যায় তাহলে একটু ভালো হয় আর কি। ভিডিও করার জন্যই আলোটা জ্বালতে হয়েছে। আরেকটু পরে, হ্যাঁ এবার একটু ধরে রাখলে হয় না। ঠিক আছে, এর মধ্যে এসছে একইভাবে ফাইন্ড স্কোয়ার মাঝখানে এসছে, নিয়ম একই, এন্টার। তারপরে এবারে আইপিসে দেখার পালা। আপনার মাঝখানে আছে অ্যালাইন। এই 3টে স্টারকে আমরা চিনিয়ে দিলাম। তো এখানে একটা সিগন্যাল দেখাচ্ছে যে ওয়েট করতে বলছে। ম্যাচ কনফার্মড হয়েছে, মানে এখন এই টেলিস্কোপটি যে কোনো অবজেক্টকে খুঁজে ফেলার জন্য প্রস্তুত। অর্থাৎ আছে আকাশের 3টে নক্ষত্রকে চিনতে পেরেছে এবং তার ম্যাপের সঙ্গে মিলিয়ে ফেলেছে। এখন আমরা একটা বড় অবজেক্ট জুপিটারকে দেখি। তাহলে জুপিটার যদি যেতে চাই তাহলে সোলার সিস্টেম, এখানে ডিপ স্কাই আছে, স্টার আছে, ডিপ স্কাই আছে। তো আমি জুপিটারকে আছে দেখতে পাচ্ছি আকাশে, পশ্চিমের দিকে চলে যাচ্ছে সোলার সিস্টেম। আচ্ছা, এবার বলছে ব্যাক করতে হবে। ম্যাচ ফাউন্ড, এই যে ম্যাচ ফাউন্ড আমরা করেছিলাম, বলেছিলাম কী কী সিরিয়াস। 2 নম্বরে ক্যাপেলা বলেছিলাম, 3 নম্বরে ধুয়ে বলেছিলাম। এই কিন্তু চিনতে পেরেছে। হ্যাঁ, ওকে, এবারে ব্যাক করলাম, বেশ অ্যালাইন সাকসেস। এবারে যেটা হবে সেটা হচ্ছে এই নেক্সটার এসএলটি লেখাটা চলে আসবে এরকম সাকসেস দেখার পরে। এই মুহূর্তে আমি যেখানে যেতে চাই সোলার সিস্টেমের এই প্রথমেই জুপিটার আছে, স্ক্রল করলে আরও বাকিগুলো সব আছে, মুন আছে। আমরা মুনেই যাই, গাছ আছে সামনে, আমরা জুপিটারেই যাই। তাহলে এখানে ওই 7টা গ্রহ, একটা প্লুটো বামন গ্রহ এবং মুন এবং সান আছে। আচ্ছা, জুপিটারেই যাই তাহলে এন্টার। জুপিটার দিয়ে ঘুরছে, ঘুরে আবার ওই দিকে। আচ্ছা, এটা ক্লকওয়াইজ ঘুরছে, তো ওইভাবে যাচ্ছে। ফলে একটু বেশি ঘুরতে হবে তাকে। এই তারগুলো যেন ঠিক থাকে এটা দেখে নিতে হবে, জড়ে যেন না। আচ্ছা, এই যে যেতে বলি অ্যালাইনমেন্টটা যে হলো, এই অ্যালাইনমেন্টে কিন্তু মাঝে মাঝে সাকসেসফুল হয় না। যদি নক্ষত্রগুলো 3টে নক্ষত্র খুব উজ্জ্বল না হয়ে একটা খুব ফেন্ট বা অনুজ্জ্বল নক্ষত্র হয়, কিংবা তার ডেটাবেসে নেই সেরকম নক্ষত্র হলে মুশকিল। খুব উজ্জ্বল নক্ষত্রগুলোই বেছে নেওয়া ভালো। আর দ্বিতীয় হচ্ছে এই 3টে নক্ষত্রকে চেনানোর সময়ের মধ্যে বিশাল গ্যাপ না হয়ে যায়, বা অনেক বেশি সময় ধরে এই 3টেকে চেনাতে গেলে তখন তাদের পজিশান ইতিমধ্যেই চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই জিনিস দুটো মাথায় রাখতে হবে।
এবার আমরা এখানে আইপিসে ক্যামেরা লাগিয়ে দেখবো, এখনও যায়নি, সময় লাগবে। আমি কিন্তু কোনো প্রেস কিছু করছি না, অটোমেটিক্যালি যাচ্ছে আর কি। চাঁদের দিকে করলে সুবিধা হতো, কিন্তু চাঁদের গাছ আছে, একটু ঘন্টাখানেক পরে হয়তো দেখা যায়। এই চলে এসছে এইবার, এই যে চলে আসছে। এর পারফেক্ট সেন্টারে নাও আসতে পারে, সেক্ষেত্রে একটু এদিকে আমরা চেঞ্জ করে নিই। এই যে চলে আসছে। ভিডিওতে দেখা যাবে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু চেষ্টা করতে পারি আমরা একটা। এই যে এই যে এই যে এই যে এই যে ফোনের ক্যামেরাটা ফলে এই যে এই যে এই যে বৃহস্পতি তার উপগ্রহগুলো দেখা যাচ্ছে, এবং এটা ট্র্যাক করছে, কিন্তু মানে চলছে মোটরটা আর্থের যে বা পৃথিবীর যে ঘূর্ণন বেগের সঙ্গেই কাউন্টার করে চলছে, ফলে এক জায়গায় আছে আর কি ফিল্ডের মধ্যে। এই যে, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের ছোট্ট একটি ভিডিও, যেখানে কিভাবে 3টে স্টার দিয়ে এই সেলেস্টন SLTটাকে গোটুতে আনা যায়। এবারে এটা হতে পারে যে একদম সেন্টারে এলো না, তখন ওই স্টার অ্যালাইনমেন্টটা খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু এই কাজগুলো ভালো হবে। আপাতত এই পর্যন্ত, এখন 1টা বাজে আমাদের। গুড নাইট।